গণভোটে হ্যাঁ দিলে আপনি কি পাবেন আর না দিলে কি পাবেন, চলুন দেখি। ১, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। এর মানে নির্বাচন হবে স্বচ্ছ, নিয়োগ হবে নিরপেক্ষ। ২, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৩, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৪, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। ৫, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর মানে ক্ষমতা আর এক হাতে দীর্ঘদিন আটকে থাকবে না, নেতৃত্বে আসবে পরিবর্তন ও ভারসাম্য। ৬, সংসদে পর্যায়ক্রমে নারী প্রতিনিধিত্ব বাড়বে। এর মানে সিদ্ধান্ত গ্রহণে নারীদের কণ্ঠ আরও শক্তিশালী হবে। ৭, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এর মানে সিদ্ধান্ত হবে আরও পর্যালোচনার মাধ্যমে, ক্ষমতায় আসবে ভারসাম্য। ৮, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এর মানে ন্যায় বিচার হবে প্রভাবমুক্ত, আইনের সামনে সবাই হবে সমান। ৯, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। এর মানে নাগরিক হিসেবে আপনার স্বাধীনতা ও সুরক্ষা আরও শক্তিশালী হবে। ৯, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। এর মানে নাগরিক হিসেবে আপনার স্বাধীনতা ও সুরক্ষা আরও শক্তিশালী হবে। ১০, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। এর মানে আইনের শাসন আও শক্ত হবে, বিচার হবে আও জবাবদিহিমূলক। ১১, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।